বেগম রোকেয়াকে মুরতাদ কাফের বলায় সমালোচনার মুখে রাবি শিক্ষক। কেন এমন অপবাদ পেয়েছিলেন বেগম রোকেয়া, চলুন জানা যাক বিস্তারিত। সময়টা ছিল 1900 থেকে 1930-এর দশক। তখন সমাজের একটি বড় অংশ বিশ্বাস করত মেয়েদের বেশি শিক্ষিত হওয়া ঠিক নয়, মেয়েরা স্কুল কলেজে গেলে নাকি সমাজ নষ্ট হয়ে যাবে। এমনকি পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করাও ধর্ম বিরোধী বলে মনে করত অনেকে। এসব ভুল ধারণা থেকেই বেগম রোকেয়ার বিরুদ্ধে শুরু হয় অপপ্রচার। নারীর অধিকার নিয়ে তার শক্ত অবস্থান সে সময়কার সমাজ মানতে পারেনি। তখনকার নারীরা শিক্ষা, স্বাধীনতা ও মৌলিক অধিকার থেকে ব্যাপকভাবে বঞ্চিত ছিল, আর সেই অবিচারের বিরুদ্ধেই তিনি কলম ধরেছিলেন। রোকেয়া বলেছিলেন, নারী পুরুষ সমান মানব, নারীরও আছে বুদ্ধি, অধিকার ও মর্যাদা। তিনি ছিলেন ইংরেজি ও আধুনিক শিক্ষার পক্ষে, কিন্তু তখন অনেকেই মনে করত ইংরেজি শিক্ষা মানে কুফরি শিক্ষা, আর মেয়েদের ইংরেজি শিখতে উৎসাহিত করায় তাকেও কাফের বলে আক্রমণ করা হয়। মূলত পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদের এগিয়ে যাওয়া বা শিক্ষিত হওয়া চাইতো না। মেয়ে সন্তানকে লেখাপড়া শেখাতে পরিবারে বাধা আসত। সেই অন্ধকার ভেদ করেই বেগম রোকেয়া পথ দেখিয়েছিলেন। তার অবদানে আজ দেশের মেয়েরা শিক্ষিত হওয়ার অধিকার পেয়েছে, কর্মজীবনে এগিয়ে যাচ্ছে। বর্তমানে দেশে শিক্ষার হারে মেয়েরা ছেলেদেরও ছাড়িয়ে গেছে। বাস্তবে বেগম রোকেয়া ছিলেন ধর্মপ্রাণ মুসলিম, আর তার কাজ ছিল নারীর মানব অধিকার প্রতিষ্ঠা করা।